এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি ফেজ 12 ফার্মাসি আপডেট ভিডিও। ভিডিওর শুরুতেই সরি চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটি অনেক আগেই বানানোর দরকার ছিল, কিন্তু আমাদের রমজান মাস শুরু হয় এবং জিলেটের প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমাদের যারা জিলেট পড়ে আমাদের কাছে তাদের নিয়ে, সেই সব কারণে আমি ভিডিওটি বানাতে পারিনি। তবে আজকে ছোট্টর উপরে দেখে নেব এসএসসি ফেজ 12 এ ফার্মাসিস্টদের ফর্ম ফিল আপের প্রসেস আছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ খুব শর্টের মধ্যে, এবং সেখানে দেখব লাইভ পিকচার কি, এক্সাম সেন্টার কিভাবে সিলেক্ট করবে যাতে তুমি যেখানে চাইছো বা যে জোনে চাইছো সেইখানে এক্সাম দিতে পারো, সিলেবাস কে আছে, টপিক হিসাবে লাইক রিজনিং, অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, কোন টপিক কি আসবে সেগুলি, এবং স্যালারি কত আছে কিছুজন জিজ্ঞেস করেছো। এই সবগুলি না আজকে ভিডিওতে আলোচনা হবে। ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। ফার্মাসিস্টদের সমস্ত ধরনের সরকারি চাকরির আপডেট ও অ্যাডমিশন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি ssc.government.in ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটটি খুব স্লো কাজ করছে। এখানে যদি আমরা যাই, প্রথমে দেখতে পাবো লগ ইন অ্যান্ড রেজিস্টার, এখানে ক্লিক করব। যেই আমরা লগ ইন অ্যান্ড রেজিস্টার ক্লিক করব, সঙ্গে সঙ্গে এরকম একটা সার্ভিস আসবে। সেখানে যারা অলরেডি লগ ইন করেছো, রেজিস্টার করা আছে, তারা লগ ইন করবে, অথবা নিউ ক্যান্ডিডেট হলে নিউ রেজিস্ট্রেশন আর রেজিস্টার নাও, দেন এরকম সার্ভিস আসবে। দেন এখানে কন্টিনিউ, দেন তারপর এখানে পার্সোনাল ডিটেলস তুমি দিলে, প্রথমেই দিলে ডু ইউ হ্যাভ আধার কার্ড, ইয়েস অর নো, ইয়েস করলে ইয়েস দিয়ে আধার নাম্বার দুবার দিলে, দেন আইডেন্টিফিকেশন কার্ড, এখানে কার্ড সিলেক্ট করতে দেবে, কার্ড সিলেক্ট করলে দেন ক্যান্ডিডেট নেম অ্যাজ পার দ্য ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেটে যে নাম আছে সেই নামটি দিলে, দেন তুমি যদি কোনোদিন নাম চেঞ্জ করে থাকো, হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, যদি তুমি কখনো নাম চেঞ্জ করে থাকো তাহলে ইয়েস অথবা নো, ম্যাক্সিমাম ক্ষেত্রে নোই হবে। দেন তারপরে এইচএস এর যে কোয়ালিফিকেশন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন, সেটা হতে পারে বি ফার্ম, আরো এম ফার্ম, আরো ডি ফার্ম, সেটা লিখে দিলে এখানে। দেন ক্যান্ডিডেট মোবাইল নাম্বার অ্যান্ড ক্যান্ডিডেট ইমেল আইডি, মোবাইল নাম্বার দেওয়ার পরে পরে ওটিপি যাবে, ইমেল আইডি দেওয়ার পরে ওটিপি যাবে, দুটো যখন ভেরিফাই করে দিলে সেভ অ্যান্ড নেক্সট, দেন এখানে সাকসেস, ওকে। দেন আফটার দ্যাট এই জায়গাটায় তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে গেলে, ইভেন তোমার ফোনেও রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি পাসওয়ার্ড চলে গেছে, সেই পাসওয়ার্ডটি এখানে দিলে, রেজিস্টার নাম্বার আর ফোনে যে পাসওয়ার্ডটি গেছে, দেন নিউ পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করলে। পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় মাথায় রাখতে হবে 8 ক্যারেক্টারের জন্য পাসওয়ার্ড হয়, একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা নাম্বার 2 3 4 5 এবং একটা স্পেশাল ক্যারেক্টার লাইক @, এরকম কিছু 8 খানা ক্যারেক্টার নিয়ে যেন পাসওয়ার্ডটি হয় অবশ্যই। দেন এই জায়গাটায় প্রথমে উপরে পাসওয়ার্ডটা একবার দিলে, দেন কনফার্ম পাসওয়ার্ড। দেন এরকম একটা সার্ভিস এলো, কোনো কোশ্চেন, তুমি যদি পাসওয়ার্ডটি ভুলে যাও কি কোশ্চেন করবে, সেরকম তুমি কোশ্চেন চুজ করলে এখান থেকে, ও দুটো কোশ্চেন তার অ্যান্সার দিয়ে দিলে, সেটা মাথায় রাখবে, এবার লিখে রাখবে, দেন আবারও সেভ অ্যান্ড নেক্সট, দেন সেভ হয়ে গেল, ওকে। দেন এইরকম জায়গাটা এলে রেজিস্টার নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, দেন রেজিস্টার নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিলে, যেটা যে রেজিস্টার নাম্বার তোমার মোবাইলে গেছে এবং যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করে সেটা দিলে, ক্যাপচা দিলে, লগ ইন করলে, যেই লগ ইন করলে এরকম একটা সার্ভিস চলে এলো। Additional details. Then category SC, ST, OBC, nationality Indian, contact details for other nationals. Then এই জায়গাটা চলে গেল disability, yes or no, physically handicap হলে yes, otherwise no. Then তারপরে তোমার permanent address and present address, address দিলে, সব details দিলে, save and next. After that one time registration declaration agreed, এখানে প্রিভিউ করতে পারো, এখানে ডিক্লেয়ার করতে পারো, প্রিভিউ একবার করে নিলে, প্রিভিউ করে সব একবার চেক করে এখানে দেখে নিলে, এবার এটা প্রিন্ট নিতে পারো, এটা কেটে দিলে, কেটে দেওয়ার পরে আবার তুমি এই জায়গাটা এলে ডিক্লেয়ার করলে, যে ডিক্লেয়ার করে দেখো এই স্টেপ গুলো কমপ্লিট, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস এন্ড ডিক্লেরেশন কমপ্লিট, ডান। দেন সাকসেসফুলি হয়ে গেল, ওকে করে দিলে। আবার তারপর তুমি এই জায়গাতেই যাবে, প্রথম পেজে গিয়ে এই যে লগ ইন এন্ড রেজিস্টার, এখানে গিয়ে লগ ইন করলে, এইবার লগ ইনের সময় যে রেজিস্ট্রেশন নাম্বারটি তোমার মোবাইলে গেছে সেটি, যে পাসওয়ার্ড তুমি ক্রিয়েট করেছো সেটি, দেন লগ ইন করলে, যে লগ ইন হয়ে গেলে এরকম একটা সার্ভিস আসবে, এটা তোমার ড্যাশবোর্ড খোলা আছে নিজস্ব, সেই ড্যাশবোর্ডে গিয়ে নিচে মাই অ্যাপ্লিকেশন বা লাইভ এক্সামিনেশন গেলে ফেজ 12 দেখতে পাবে, অথবা একবার লগ ইন করার পরে এরকম সার্ভিস পাবে, দেন অ্যাপ্লাই, যে এখানে অ্যাপ্লাই ক্লিক করলে, এখানে অ্যাপ্লাই ক্লিক করলে এখানে ফেজ 12 আসবে, যেই ফেজ 12 এলো সঙ্গে সঙ্গে এরকম পার্সোনাল ডিটেলস যাবে সেখানে,
ক্লিক করার পরে পার্সোনাল ডিটেলস, এখানে সব তোমার দেওয়া আছে পার্সোনাল ডিটেলস। ক্লিয়ার? দেন এক্স সার্ভিসম্যান ইয়েস অর নো, সেভ এন্ড নেক্সট। আফটার দ্যাট এই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট যে পোস্ট সিলেকশন, এই জায়গাটা বিভিন্ন রিজন শো করবে। ইস্টার্ন রিজন আছে, সেন্ট্রাল রিজন আছে, এখানে সব রিজন গুলো শো করবে। আর এই পোস্ট কোডটি কোথায় পাবে? আগের ভিডিওতে একটা পিডিএফ দেখিয়েছি এবং এই ভিডিও শেষে গিয়ে আমি একটা পিডিএফ দেখাবো, সেই পিডিএফ এ তুমি পোস্ট কোডটি পেয়ে যাবে, সেটা আমি দেখিয়ে দেবো। দেন এখানে যেই পোস্ট কোডটি মারবে নিচে দেখে নেবে ফার্মাসিস্ট আসছে নাকি, অ্যান্ড লেভেল আছে 10+2 হায়ার সেকেন্ডারি লেভেল। এটাও খুব গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে তুমি বুঝতে পারবে সিলেবাস আর টপিক, সেটা এই ভিডিওতে দেখাবো। দেন হাইস্ট কোয়ালিফিকেশন যদি কারো বি.ফার্ম এম.ফার্ম থাকে সেটা লিখে দিলে, আদারওয়াইজ ডিপ্লোমা ইজ হাইস্ট কোয়ালিফিকেশন, সেটাই করে দিলে এখানে। দেন আফটার দ্যাট এইখানে যেটা আছে, ডু ইউ প্রসেস রিকোয়ার এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর দিস পোস্ট, অবভিয়াসলি এই জায়গাটায় তোমার সবসময় ইয়েস করতে হবে, যে অবশ্যই তুমি এসেনশিয়াল কোয়ালিফিকেশন এই পোস্টের জন্য ক্যারি করো। ডু ইউ হ্যাভ প্রসেস রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স ফর দ্য পোস্ট। এইখানে বলি আমাদের যে রিক্রুটমেন্ট চলছে, আমি ভিডিও মানে সেকেন্ড পার্টে গিয়ে দেখাবো কোন রিক্রুটমেন্টে ফার্মাসিতে এক্সপিরিয়েন্স লাগবে, মূলত ডিপ্লোমাদের, আর কোনটায় লাগবে না। যদি এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি থাকে তাহলে নো করলে কখনোই তোমার ফর্ম ফিল আপ মানে ফার্দার প্রসেসে যাবে না। আর এক্সপিরিয়েন্স না লাগলেও যদি হয়ে যায় তাহলে নো করলেই হবে। আর এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি হলে অবশ্যই ইয়েস করতে হবে, সেই এক্সপিরিয়েন্স মিট করতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর সেকেন্ড পার্টে। দেন তারপরে এই জায়গায় যদি আমরা আসি প্রেফারেন্স পাবো, দেন এক্সপিরিয়েন্স এর পরে এখানে এবার এক্সাম সেন্টার চুজ করতে হবে। এই জায়গাটাতে গিয়ে জোন হিসাবে, এবং জোন একবার সিলেক্ট করার পরে তোমাকে সেন্টার শো করবে যে কোথায় কোথায়, যেমন কলকাতা, কল্যাণী, ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, এইসব জায়গা চত্বরটা আছে, এখানে সব শো করবে। এবার যেখানে তুমি এক্সাম দিতে চাও সেটা কিভাবে দেখবে, সেটাও পিডিএফ এ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি এই মুহূর্তে তুমি পাটনাতে থাকো, তাহলে তোমাকে এই সেন্ট্রাল রিজিয়নটা ওখানে সিলেক্ট করে পাটনা এক্সাম সেন্টারটা চুজ করতে হবে তোমাকে। ধরো তুমি এই মুহূর্তে তুমি যেখানেই ফর্ম ফিল আপ করো, ধরো তুমি ফর্ম ফিল আপ করেছো কর্ণাটকা রিজিয়নে, কিন্তু তুমি পরীক্ষা দেবে সেন্ট্রাল রিজিয়ন, দ্যাট ইজ পসিবল। ধরো তুমি ফর্ম ফিল আপ করছো ইস্টার্ন রিজিয়নে, কিন্তু তুমি পরীক্ষা দেবে নর্থ ইস্টার্ন রিজিয়নে, গুয়াহাটিতে, সেটাও পসিবল। কিন্তু সেটার জন্য চুজ করতে হবে তোমাকে, এখান থেকে দেখে দেখে চুজ করতে হবে কোথায়, এইখানে এইখানে গিয়ে প্রেফারেন্স গুলো সেরকম ভাবে বসাতে হবে, তাহলেই হয়ে যাবে। দেন আফটার দ্যাট এখানে সব এজ রিল্যাক্সেশন ইয়েস অর নো, যদি তোমার কোথাও দেখবে এজ 25 আছে, কোথাও 27 আছে, সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি নেক্সট পার্টে। দেন এজ রিল্যাক্সেশন ইয়েস অর নো, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, দেন সেভ এন্ড নেক্সট। এই জায়গাটা ইম্পর্টেন্ট, লাইভ পিকচার। সো এইখানে যেটা হচ্ছে ক্যাপচার দ্য লাইভ ফটো বলতে এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। অবশ্যই একটা ভালো লাইট থাকা চাই এবং প্লেন ব্যাকগ্রাউন্ড হওয়া যায়, ক্যামেরার দিকে সরাসরি তাকাতে হবে এবং কোনো মাস্ক ফাস্ক যেন না পড়ে থাকে। এইখানে লাইভ পিকচারটা খুব গুরুত্বপূর্ণ, ফর্ম কিন্তু রিজেক্ট হতে পারে লাইভ পিকচারের জন্য। আর তারপরে আছে সিগনেচার, এখানে তারপরে আপলোড সিগনেচার থেকে 10 থেকে 20 কপির মধ্যে আপলোড করতে বলা হয়েছে সিগনেচারটা। দেন আপনাদের এই জায়গায় প্রিভিউ আসে, ফর্মটা তোমরা প্রিভিউ করতে পারো, ফর্মটা নিজের মতো আবার প্রিভিউ করতে পারো। প্রিভিউ করা হয়ে গেলে এখানে সেভ এন্ড নেক্সট করে এবার পেমেন্টের অপশনে চলে যাবে। আই এগ্রি ক্যাপচা দিয়ে সেভ এন্ড নেক্সট, দেন মেক পেমেন্টে গিয়ে এখানে পেমেন্ট করলে 100 টাকা পেমেন্ট চাইবে, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা হয়েছিল। এখানে কিউআর কোড সিলেক্ট করে এখানে পরপর গেলে এই যে পেমেন্ট সাকসেসফুল। দেন এখানে পেমেন্ট করার পর এখানে একটা রিসিভ পাবে, যে প্রিন্ট রিসিভ করবে। এবার এখানে প্রশ্ন হলো যে আগে যেটা তোমাদেরকে বলছিলাম, কোন পোস্টে কিভাবে কতগুলি পোস্ট কোড কি আছে কি করে জানবো, তার আগে দেখে দিই এখানকার সিলেবাস কি আছে। সিলেবাস আছে জেনারেল ইন্টেলিজেন্স 25টা কোশ্চেন থাকবে 50 নম্বরে, জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন থাকবে 50 নম্বরে, তারপরে যে অ্যাপটিটিউড থাকবে 25টা কোশ্চেন 50 নম্বরে, মানে ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 50 নম্বরে, টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। এখানে ইম্পর্টেন্ট কি নেগেটিভ মার্কিং হাফ মার্কস কাটবে প্রত্যেকটা ভুল নাম্বারের জন্য। এখানে গুরুত্বপূর্ণ কি, এখানে ম্যাট্রিকুলার লেভেল টপিক গুলো, স্পেসিফিক টপিক 10+2 তে এই টপিক গুলো তোমাকে কভার করতে হবে। জেনারেল ইন্টেলিজেন্স এই টপিক গুলো, জেনারেল অ্যাওয়ারনেস এই টপিক গুলো, অ্যাপটিটিউড এই টপিক গুলো এবং ইংলিশ এই টপিক গুলো। আবারও এখানে তোমরা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু 3টে লেভেল আছে, ম্যাট্রিকুলার,
একটা আছে 10+2 আর একটা আছে গ্রাজুয়েশন, হিয়ার ইজ এ গ্রাজুয়েশন। ফার্মাসিস্টদের কিন্তু কমপ্লিট করতে হবে 10+2, কারণ ফর্ম ফিল আপের সময় দেখিয়েছিলাম লেভেলটা দেখানো হয়েছে 10+2 হায়ার সেকেন্ডারি লেভেল। এই যে টপিক গুলো আছে এই টপিকের উপরেই পরীক্ষায় প্রশ্ন আসবে, শুধুমাত্র এই টপিক গুলো দেখলেই হয়ে যাবে। দেন আমরা স্ক্রল করে আরো নিচের দিকে চলে যাই, একদম হয়ে যাব। এইখানে যেটা দেখার বিষয় হলো, সেটা হলো যে ফর্ম ফিল আপের সময় আমরা পোস্ট কোডটা কি করে পাবো। একদম নিচে চলে যাব শেষে, এই জায়গাটায় যদি আমি আসি, ফার্মাসিস্ট সার্চ করি, এখানে বলি দেখো এই জায়গাটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। এই জায়গাটায় আছে এমপি, ঠিক আছে, এই জোনে মানে কোড দেওয়া আছে এমপি আর জোন, কোড দেওয়া আছে এমপি 10424, অ্যালোপ্যাথিক ফার্মাসি, এজ লিমিট 18 থেকে 25। এই যেখানে যেখানে 18 থেকে 25 এজ লিমিট আছে, লেভেল 5 স্যালারি, মানে লেভেল 5 এর স্যালারি মানে প্রায় 50,000 স্যালারি। 18 থেকে 25 যে এজ লিমিটটা দেওয়া আছে, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইসব রিক্রুটমেন্টে ডিপ্লোমার সঙ্গে 2 ইয়ার এক্সপিরিয়েন্স আর বি ফার্মের সঙ্গে কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাইছে না। যতগুলি দেখতে হবে রিক্রুটমেন্ট, এখানে দুখানা ভ্যাকান্সি আছে। এর পরেরটা যদি আমরা যাই, এই যে ডাব্লিউআর জোনে আছে, এটা অ্যালোপ্যাথিক, এটা সিজিএইচএস, এখানেও 18 থেকে 25, এখানে একখানা ভ্যাকান্সি আছে, এটা লেভেল 5। এক্ষেত্রেও ডিপ্লোমার সঙ্গে 2 ইয়ার এক্সপিরিয়েন্স এবং তার সঙ্গে সঙ্গে বি ফার্ম যদি থাকে তাহলে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। কিন্তু ইম্পর্টেন্ট আমরা যদি দেখি এজ লিমিট আমাদের ওয়েস্ট বেঙ্গল জোনে এসে, ওয়েস্ট বেঙ্গল জোন, ওকে, ইস্টার্ন রিজিয়ন, ওয়েস্ট বেঙ্গল জোনে আসি, ইয়েস, দিস ওয়ান, ফার্মাসিস্ট, ইয়েস, আমরা যদি এই জায়গাটায় আছি এজ লিমিট 18 থেকে 27, এই ডিপার্টমেন্টটা কিন্তু আলাদা, এখানে শুধুমাত্র ডি ফার্মরা অ্যাপ্লাই করতে পারবে, বি ফার্মরা অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র ডিপ্লোমার অ্যাপ্লাই করতে, এখানেও লেভেল 5 এর স্যালারি, আর এখানে এজ লিমিট 18 থেকে 27। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ দ্য হাইজেন অ্যান্ড পাবলিক হেলথ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, তার আন্ডারে এখানে 3খানা ভ্যাকান্সি আছে, শুধুমাত্র ডিপ্লোমারা অ্যাপ্লাই করতে পারছে। এবার এখানে এক্সপিরিয়েন্স লাগবে কি লাগবে না, অ্যাপ্লাই করার সময় যদি দেখো যেটা দেখিয়েছিলাম, এক্সপিরিয়েন্সের জায়গা থেকে নো লিখে প্রসেস করে যায়, দ্যাট ইজ ওকে। যদি নো লেখার পরে প্রসেস না হয় তাহলে বুঝে নেবে অ্যাপ্লিকেশনটি করা যাবে না। এবার এই প্রত্যেকটা জায়গায় দেখো পোস্ট কোড দেওয়া আছে, এটা পোস্ট কোড, এইখান থেকে তোমরা পোস্ট কোডটা তো কোথায় অ্যাপ্লাই করছো তোমাকে বুঝতে হবে আগে। ধরো কোথাও 11টা একটা ভ্যাকান্সি দেখেছো, তো সেখানে অ্যাপ্লাই করবে, দেখাচ্ছি, এই যে ধরো এনডাব্লিউআর অ্যাপ্লাই করবে, এখানে 11টা ভ্যাকান্সি, তাহলে দিস ইজ দ্য পোস্ট কোড। এই পোস্ট কোডটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। যেই পোস্ট কোডটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তুমি এই ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি, ওখানে ফার্মাসিস্ট দেখতে পাবে 10+2 লেভেল, এই যে এটা দেখতে পাবে। এবার এই পিডিএফটা অলরেডি ফার্মাসিস্ট টেলিগ্রাম গ্রুপে আপলোড করা আছে। এবার লাইভ ফটো গেল, এক্সামিনেশন সেন্টার গেল, অ্যান্ড যে স্যালারি ম্যাটারটা ছিল তোমরা কম বেশি জিজ্ঞেস করছো বলে দিলাম। ছাড়াও তোমাদেরকে জিজ্ঞেস করার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন দ্য ফার্মাসিস্ট Taneem for further update of any kind of pharma job, government job or WBHR update. Also, thank you so much. Stay tuned the pharmacist Taneem.